গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো যা কাজ থাকে সব কাজ সেরে ছাদে চলে এসেছি জামা কাপড় দিতে। আর বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে যতদিন ছিলাম ততদিনও ভিডিও বানানো হয়নি, ভিডিও আপলোডই করতে পারিনি আমি। তো সেই কারণেই ভিডিও বানানোই বন্ধ করে দিয়েছিলাম। তারপর আবার বাড়ি চলে এসেছি, এসে আবার ভাবলাম যে একটু ভিডিও বানাই। তো ভিডিও না বানালে হয় বলো? তো মনটা খারাপ হয়ে যায়, বিশেষ করে মানে কি বলবো, ভিডিও না সবাই তোমরা যদি না দেখো না, মনটাই খারাপ হয়ে যায়। তারপরে আবার ভাবলাম যে যাই হোক, আমি ভিডিও যেমন ছাড়ছি তেমন ছাড়ি। তো এই যে ছাদে এসেছি, দেখো ছাদে এসে জামা কাপড়গুলো দেবো বলে, আর আজ দেখলাম অনেক ফুল ফুটে আছে, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো বন্ধুরা, তো যখন আমি বাপের বাড়ি যাই না, তো গাছে কখন কি জল দেবে সেই কারণেই আর কি ছাইরনে ফুল গাছগুলো সব রেখে দিয়ে গিয়েছিলাম, যাতে একটু কম রোদ লাগে, মানে অন্তত দিনে একবার জল দিলেও যেন গাছগুলো বেঁচে থাকে। তো যাই হোক, এই যে সব গাছগুলো এদিকে সরিয়ে দিয়েছিলাম, সব গাছই বেঁচে আছে, একটু ঝিমিয়ে গিয়েছিলো। আমি কাল বাড়ি এসেছি, তো কালকে যখন এসে দেখি এই সাইডের যে সামনের গাছগুলো ঝিমিয়ে গিয়েছিলো, যেগুলো খুব বেশি রোদ লাগে। তো যাই হোক, জল দিতে সব ঠিক হয়ে গেছে। আর একটা টবে না আমি এরকম একটা জলের এর মধ্যে অপরাজিতা গাছ বসিয়েছিলাম, নীলটা, তো তাকেই খুঁজে পাচ্ছি না। তো সেই গাছটাই খুঁজে পাইনি, তো জানি না কোথায় গেল, কিসে খেয়ে নিল নাকি মারা গেল জানি না। তো বাদ বাকি সব গাছগুলো এই যে আছে, এই গাছগুলো ছোটি ছোটি ছিল, বড় হয়ে গেছে, ফুল এসে গেছে। এই যে সাদা গাছটা তো ফুল হয়েছে দুটোই, এই যে থোকাটা এখানে একটা হয়ে আছে, আর এই যে একটা, ফুলগুলো তুলবো। গোপালের এই যে এগুলো নিয়ে এসেছি, বাসনগুলো ধুয়ে তারপর তুলবো। এই গাছটা আজকে ফুল ফোটেনি, কাল ফুটেছিল, তবে কুড়ি আছে, কাল ফুটবে মনে হয়। এই যে এখানে কুড়ি আছে, কালকে মনে হচ্ছে ফুটবে সব। আর ওই দিকের গাছগুলো ফুল হয়েছে, এই যে দেখো এখানে গাছগুলো ফুল হয়েছে, এদিকে একটা, এইটায় দুটো হয়েছে, এইটায় অনেকগুলো হয়েছে। এইটার ফুলগুলো সাইজগুলো একটু ছোটি ছোটি, কিন্তু অনেক ফুল হয়েছে। এই যে যাই হোক, আর বেশি বক বক করবো না, এবার যাই নিচে জামা কাপড়গুলো দিয়ে, কারণ নিচে মিস্ত্রি লেগেছে, কাজ করছে। মুড়ি খাওয়ার কিছু বানাতে হবে, শাশুড়িমা বলছিল আলু সিদ্ধ করার কথা। না, আমি ভাবছি আলু চচ্চড়ি করবো, দেখা যাক কি হয়, যেটা বলবে সেটাই করবো। মাঠে এত আনাজ হয়ে গেছে যে এবার লোককে দিয়ে দিচ্ছে সব। পুঁই শাকগুলো বড্ড সরু সরু, এত ঢেঁড়স গামলি ভর্তি, তাও এতগুলো রেখে দিয়েছি ঘরে। কলমি শাকগুলো থাকবে তো, ভাজা করে ফেলবো আজকে। মাছের টাটকা সবজি দিয়ে রান্না হবে, ঢেঁড়স করবো আর কলমি শাক। যাই একটু, এই যে দেখো মাঠ থেকে টাটকা সবজি তুলে রান্না, সেই রান্নার টেস্ট আর বাজার থেকে কিনে নিয়ে এসে সবজি, সেই রান্নার টেস্ট অনেক অনেক আলাদা হয়, অনেকটা। যেখানে ঢ্যাঁড়স, ভাবছি ঢ্যাঁড়সের ঝাল করব, শুধু ঢ্যাঁড়সের, আর কিছু দেবো না। আর একটু কলমি শাক ভাজা করবো, এই যে কলমি শাকগুলো নিয়ে এসেছে মাঠ থেকে, তাই অনেক আছে, দুদিন ধরে করতে হবে। খাবো তো আমরা 3টে লোক, এত কে খাবে শাক? কলমি শাকগুলো 2 দিন ধরে খাওয়া হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, গরমে আমার অবস্থা দেখো একবার, ঘেমে পুরো আমি চান করে গেছি, তাও মুখ খুব বারবার মুছছি। আর রান্না করছি, হয়েই গেছে। রান্না করতে করতে আমার আর ভালো লাগছিল না যে ভিডিও বানাই, তো রান্না এবার হয়েই গেছে, সেই জন্যই ভাবলাম একটু ভিডিওটা করি, তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তাও একটা তরকারি এখন বাকি আছে।
এই যে দেখো এখন আমি কলমি শাকটা ভাজা করছি, হয়ে গেছে, এটা আমি এবার নামাবো কলমি শাকটা। এই যে কলমি শাক ভাজা করেছি, আর এইদিকে দেখো আছে এই যেটা শুধু ঢেঁড়সের ঝাল। এই যে গাছে যে সবজিগুলো নিয়েছিল সেগুলোরই আজকে তরকারি। এই যে শুধু ঢেঁড়সের ঝাল করেছি, এখানে যে শুধু মাছের ঝাল, আর এই যে কলমি শাক ভাজা, আর বানাবো টক, কুমড়ো আর ঢেঁড়স দিয়ে টক বানাবো। মাছ, টকের মাছ আলাদা করে ছিল না, যে পেটি মাছকেই ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি, দেখো টকে দিয়ে দেবো। তো শাক ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে দিই, আর টকটা বসিয়ে দিয়ে আমি এবার যাই বাসন কটা মেজে নিই। এই যে পাট শাক তুলছি। মাছটা দেখাচ্ছি। এই আমার সোনাইকে দেখাতে হবে, এই যে ও এসেছে, এই যে ওই যে ও সব কালেক্ট করছে পাতাগুলো, পেপারটা ধরে আছে। অনেক দেরি হয়ে যাবে, আমি পাতাগুলো আগে তুলে নিই। একে আমার লাইভ চলছিল, যে কারণে আমার আসতে দেরিও হয়েছে। লাইভ কাটার পর তারপরে তো আসবো, যেহেতু ভিডিও বানাবো বলেছি, তো লাইভটা না কাটলে ভিডিওটা বানাবো কী করে। সব পাতাগুলোকে তুলে নিই। এই যে রাত্রিরে রুটি হয়ে গেছে, আর এখানে হয়েছে আলু চচ্চড়ি, মা আর আমি খাবো মুড়ি, আর বাপির আর মেয়েটার রুটি হচ্ছে। আর এই শাক তুলতে গেছিলো, এই যে শাকগুলো আবার বেছে রেখে দেবো, কালকে হবে, আজকে বেছে রেখে দেবো। যে এতগুলো তুলেছি মা বেডিতে, যে এগুলো কম। এই যে দেখো পাট শাকগুলো রান্না হবে তো কাল, মায়ের মেয়ে বিকালবেলা তুলতে গিয়েছিলাম মাঠে। এই যে দেখো একে একে পাট শাকগুলো সব বেছে নিচ্ছি। প্রথমে তো আমি একাই বাছছিলাম, কিন্তু এতগুলো পাট শাক বাছতে বাছতে রাত হয়ে যাবে, তাহলে আর কখন খাবো আর কখনই বা শোবো। তারপরে শাশুড়ি মা শুদ্ধ এসে দুজনে মিলে তাড়াতাড়ি করে সব পাট শাকগুলো বেছে নিলাম। আর এই যে সুরের মতো থাকে না পাট শাকের, সেগুলো বলে নাকি খেলে না পেটে লাগে। তো যাই হোক, সেরকমভাবেই সুরগুলো বাদ দিয়ে একটু মধ্যিখানে যে শক্ত পাকা ডাঁটা মতো যেটা একটা থাকে, তো সেটা ফেলে দিচ্ছি, দিয়ে হাতে করে পাট শাকগুলো কুচিয়ে নিচ্ছি। বড় বড় পাতা তো সেই কারণে। আর পাট শাক খেতে না দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বাই।